আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাদের সকলের জন্যই খুবই বিশেষ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক সম্পর্কে এমন কিছু জানতে চলেছি যেগুলো হতে পারে আপনি এখনও অবধি সেই জিনিসগুলো জানেনই না। আর এছাড়াও আপনাদেরকে এমন কিছু জিনিসের সঙ্গে জিয়ারত করাতে চলেছি যেটিকে দেখে আপনাদের মন একেবারে খুশিতে ভরে উঠবে। আর এছাড়াও এক ব্যক্তি যে কিনা আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারককে খুব কাছ থেকে দেখেছিলেন, তো তার সম্পর্কেও আপনাদেরকে কিছু বিশেষ কথা জানাবো। আর সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার জানাজা পড়াচ্ছিলেন। তো হঠাৎ করেই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাতে খুব ব্যথা হতে লাগলো। আর কিছুক্ষণ পরেই আপনার হঠাৎ করে অনেক জ্বর চলে আসলো। আর কিছুদিন পরেই ওই জ্বরের কারণেই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো যেই সময় আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, তখন তিনি তার প্রিয় বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠিরে ছিলেন এবং এক চারপাই খাটের উপর শুয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্থানে দাফন করা হবে যে স্থানে তিনি ইন্তেকাল করেছেন। তো সেই চারপাই খাটকে সেখান থেকে সরানো হলো যেখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। আর সেই স্থানেই আমাদের প্রিয় নবীজির কবর মোবারক তৈরি করা হলো। তো এরপরে আমাদের প্রিয় নবীজিকে দুই সাহাবা মিলে গোসল করালেন এবং তারপরে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটিকে ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠুরেই দাফন করা হলো। এবং এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চলে আসলো এবং যখন আপনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের পাশেই দাফন করা হলো। এবং এরপরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চলে আসলো এবং যখন আপনিও ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারকের পাশেই দাফন করা হলো। আর এমনইভাবে একই শ্রেণীতে তিনটি কবর মোবারক তৈরি করা হলো। তো আপনাদেরকে যেমনটা আমি বললাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠুরেই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছিল। তো আপনারা দুজনেই তো হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজন ছিলেন এবং এই জন্যই আম্মি আয়েশার কোঠর এবং কবর মুবারকের মধ্যে কোনো পর্দা করা হয়নি। কিন্তু যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই দাফন করা হলো। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে একটা পর্দা দিয়ে দিলেন, কেননা এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনজন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না এবং এই ঘরটার অর্ধেকে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং বাকি জায়গাটিতে তিনটি কবর ছিল। একটি ছিল আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং দ্বিতীয় কবর ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তৃতীয় কবর ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানে যে তৃতীয় কবর ছিল সেখানে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছে ছিল যে সেখানে তারই কবর মোবারক হবে, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটি দখল করার জন্য হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রিকোয়েস্ট করেছিলেন বা দরখাস্ত করেছিলেন। আর এই জন্যই মা আয়েশা এই স্থানটিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। এবং এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন শেষ সময় চলে আসলো এবং ওনার ইন্তেকাল হয়ে গেল, তখন মা আয়েশাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। এবং এরপরে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে ছাদ ছিল সেটাও দুর্বল হয়ে গিয়েছিল এবং একবার খুব জোরে বৃষ্টিপাত হয়। আর সেই বৃষ্টিপাতের কারণে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে ছাদ সেটা পড়ে যায় এবং সেই সঙ্গে ওই ঘরের একটি দেওয়ালও খসে পড়ে যায়। আর এরপরে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা সেই ঘরে একটি কালো পাথর দিয়ে দেয়াল বানিয়ে দিয়েছিলেন। এর সাথে সাথে একটি 5 কোণযুক্ত দেওয়ালও বানিয়েছিলেন। আর এই 5টি কোণা এই জন্যই করা হয়েছিল যাতে করে কেউ যেন এই জায়গাটিকে পবিত্র বা মুকদ্দাস জায়গা ভেবে তাওয়াব না করতে শুরু করে দেয়। গম্বুজে খিজিরা এই পৃথিবীর একমাত্র গম্বুজ যেটি এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে গেঁথে রয়েছে। পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যার কিনা এই সবুজ রঙের গম্বুজকে প্রদর্শন করতে ইচ্ছে হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গম্বুজকে যে কোনো সাধারণ ব্যক্তি বা বিশেষ ব্যক্তি খুব সহজেই প্রদর্শন করে নেয়, কিন্তু এই গম্বুজের ভেতরে যে কবর রয়েছে, কবরের জিয়ারত আজ পর্যন্ত না কোনো সাধারণ ব্যক্তি করতে পেরেছে, না কোনো বিশেষ ব্যক্তি করতে পেরেছে।
প্রত্যেক ব্যক্তির যাওয়ার সাধ্য সেই জালি পর্যন্তই আছে, যেটা কিনা আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকে চারিপাশে লাগানো আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে জিয়ারত করার ক্ষমতা শুধুমাত্র তাদেরই আছে যারা কিনা এই 5 কোণযুক্ত দেওয়াল পর্যন্ত যেতে পারে। আর যে মানুষগুলো এটি দাবি করে যে যাদের কাছে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের ফটো আছে বা ভিডিও আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে সেই মানুষগুলো মিথ্যে কথা বলছে। কারণ যখন মানুষগুলো আমাদের নবীজির কবর মুবারকের পাশের দেওয়ালের কাছে দাঁড়িয়ে থাকে, তখন সে জালির মধ্যে ছিদ্র থেকে তারা আমাদের প্রিয় নবীজির কবর মুবারকের একটি সবুজ চাদরই খালি দেখতে পায়, আর যেটি আবার 5টি দেওয়ালের উপর বেছানো থাকে। আর এমনইভাবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজে মুবারকে সালাম পাঠানো ব্যক্তি এবং রজা মুবারক পর্যন্ত 4টি দেওয়াল বানানো আছে। প্রথমে সেই জালিযুক্ত দেওয়াল, দ্বিতীয় 5টি কোণযুক্ত দেওয়াল, তৃতীয় আরও এক 5 কোণ দেওয়াল, আর এরপরে সেই 4 নম্বর দেওয়াল, যার মাধ্যমে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারককে ঘেরা আছে। আর এমনইভাবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক পর্যন্ত আজ পর্যন্ত কোনো ব্যক্তি পৌঁছাতে পারেনি, শুধুমাত্র একজন ছাড়া। তিনি একমাত্র ব্যক্তি যিনি কিনা আমাদের প্রিয় নবীজির কবর মুবারক পর্যন্ত পৌঁছতে পেরেছে। বলা হয়ে থাকে যে 8 শতাব্দী পর্যন্ত আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারককে কোনো ব্যক্তি চোখে দেখতে পায়নি, কিন্তু পরে 881 হিজরিতে সে কুঠুরের ছাদ এবং দেওয়াল খসে পড়ার কারণে সেটিকে পুনরায় আরেকবার মেরামত করতে হয়েছিল। সেই সময় মদিনাতে উপস্থিত থাকা এক ভাগ্যবান ব্যক্তি নুরুদ্দিন আবুল হাসান, যাকে সেই দেওয়াল মেরামত করার নসিব দেওয়া হয়েছিল, তিনি লিখেছেন 14 শাবান 881 হিজরিতে 5 নম্বর দেওয়ালকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখলাম ভেতরে যে 4টি দেওয়াল ছিল সেগুলোতে অনেকগুলো ফাটল দেখা যাচ্ছিল, আর এই জন্য আমরা সেগুলোকে ভেঙে দিলাম। আর এখন শুধুমাত্র আমাদের চোখের সামনে মুকাদ্দাস কবর মুবারক ছিল, আর আমাকেই সর্বপ্রথম ভেতরে যাওয়ার ভাগ্য দান করা হয়েছিল। যখন আমি ভেতরে প্রবেশ করলাম তখন এমন এক খুশবু ভেসে উঠল যে আমি পৃথিবীতে কখনোই অনুভব করিনি। তো যখন আমি সেখানে প্রবেশ করলাম, সর্বপ্রথম আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করলাম। তারপরে আমি দেখলাম আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজে মুবারকে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সে একই পাথর খানে কাবাতেও ব্যবহার করা হয়েছে, যার দেওয়ালে কোনো রকম দরজা বা জানালা ছিল না। তারপরে আমার নজর সোজাসুজি সেই 3টি কবরের উপর পড়ল। আমি দেখলাম 3টি কবর একেবারে জমিন বরাবর ছিল, কিন্তু একটি জায়গাতে সামান্য উঁচু ছিল, আর যেটি হতে পারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। আমি আরও দেখলাম সেই কবরের উপরে সাদা মাটি পড়েছিল, এবং এরপরে এই ঘটনার 5 শতাব্দী অতিক্রম হয়ে গেল, কিন্তু এই 5 শতাব্দীর মধ্যে কোনো সাধারণ মানুষই এই দেওয়ালের ভেতরে প্রবেশ করতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।